নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল সিএফকে লাফটার টিপিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। এটাই আমি আমার কৃষ্ণকালী মা শ্রীকৃষ্ণের কাছে সব সময় আপনাদের জন্য কি প্রার্থনা করি। আজকে যে রিডিংস হবে সেটা হলো যে আপনার শত্রু আপনাকে নিয়ে কী ভাবছে, কী ষড়যন্ত্র করছে, এটা রিডিংস হবে। অ্যান্ড এটা হবে জেনারেল কালেকটিভ রিডিংস, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদ বাকি লেট গো করে নেবেন। আর যারা পুরো ভিডিওটি ম্যাচ করছে না সে স্কিপ করে যেতে পারেন অ্যান্ড গাইডেন্স হিসাবে কিন্তু ভিডিওটি দেখতে পারেন। আপনাদের জীবনে দেখবেন আশেপাশে কম বেশি বিভিন্ন রকম শত্রু থাকে, সেটা ঘরের শত্রু হতে পারে, ফ্যামিলির শত্রু, রিলেটিভদের মধ্যে শত্রু, যারা কি করে আমাদের উন্নতি দেখে তাদের সহ্য হয় না। এর কারণে তারা আমাদের উন্নতিতে বা আমাদের যে লাভ লাইফে, কেরিয়ার লাইফে বাধার সৃষ্টি করে। তারা আমাদের ভালোটা তারা কিন্তু দেখতে পারে না। সেটা কাজের জায়গায়ও থাকতে পারে, ফ্যামিলি, বন্ধুবান্ধব, যে কোনো জায়গায় কিন্তু আমাদের শত্রু থাকতে পারে। তো আজকে সেটাই রিডিংস করবো। এটা টাইমলেস রিডিং হবে, যে যখন থেকে দেখবেন তখন থেকেই তার সাথে কিন্তু রেজোনেট হবে। ওকে, তো রিডিংসে দেখার আগে অবশ্যই একটা ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন। আপনার 3বার নাম বলুন, আর যাকে আপনি মানেন, ঈশ্বর, দেব দেবী, ইউনিভার্স, গড, তাকে একটু স্মরণ করুন পজিটিভ ভাইব্রেশনে আসার জন্য। আর যাদের হাতে এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে তারা এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আবার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, আমাকে এভাবে সাপোর্ট করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ, তারাও একটু লাইক করে দেবেন। ওকে, এনার্জি এক্সচেঞ্জের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের শত্রুদের মাথায় বা শত্রুরা কী চিন্তা ভাবনা করছে, আমার সাবস্ক্রাইবার নিয়ে সাবস্ক্রাইবারদের শত্রুরা এই মুহূর্তে কী চিন্তা ভাবনা করছে, কী চিন্তা ভাবনা করছে, কী চিন্তা ভাবনা করছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। থ্যাংক ইউ ইউনিভার্স, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। টেম্পারেচার কার্ড, দ্য হ্যাংম্যানের কার্ড। থ্যাংক ইউ ইউনিভার্স, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। নাইট অফ কাপস, আর কি ভাবছে দেখে নি। থ্যাংক ইউ, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তো এখানে যে কার্ডগুলো এসছে, আচ্ছা বটম অফ দ্য কার্ড কি এসছে দেখে নি। এসব ওয়ান্স কার্ড এসছে, টেম্পারেন্স, দ্য হ্যাংম্যানস, নাইট অফ কাপস, আর এসে জাস্টিস, আর হচ্ছে নাইট অফ ওয়ান্স। আচ্ছা, আপনার শত্রু এই মুহূর্তে, আপনার শত্রু কী ভাবছে বা কী ষড়যন্ত্র করছে। তো টেম্পারেন্সের কার্ড এটাই দেখতে পাচ্ছি যে আপনার শত্রু এই মুহূর্তে টোটাল আপনার সাথে ব্যালেন্স করে চলছে। কোথাও এই মুহূর্তে আপনাকে ভিতর থেকে উনি খুব ষড়যন্ত্র করছে কিভাবে আপনার ক্ষতি করা যায়। কিন্তু বাইরে থেকে খুব শান্ত মেজাজ দেখাচ্ছে আপনার প্রতি, এবং খুব আপনার কাছে প্রচণ্ড সততা মেনটেন করে চলছে। কারণ অলরেডি আপনাকে হয়তো আগে প্রচণ্ড বিপদে ফেলেছে, সেখান থেকে ওনার প্রচুর এক্সপেরিমেন্ট আছে, সেটাকে কোথাও ভেতরে ভেতরে কাজে লাগাচ্ছে। কারণ উনি খুব প্রচণ্ড পরিমাণে বুদ্ধিমান, প্রচুর ইন্টেলিজেন্সি, এবং যা কিছু করে নিজের আয়ত্তের মধ্যে সমস্ত কিছু করতে পারে। এবং কোথাও টোটাল আপনাকে নানা দিক থেকে না পর্যবেক্ষণ করছে আপনার শত্রু এই মুহূর্তে দেখা যাচ্ছে। এই শত্রুটা আপনি যাকে বিশ্বাস করেন প্রচণ্ড পরিমাণে, বা আপনি অনেকেই বিশ্বাস করে অনেক কথা বলেছেন, খুব বিশ্বস্ত সত্য হতে পারে, যে আপনাকে টোটাল ভালো রকমভাবে চেনে, আপনার মাইন্ডটা বোঝে, আপনাকে কিভাবে কন্ট্রোল করা যায় সেটাও বোঝে, আপনাকে প্রচণ্ড পরিমাণে চারিদিক থেকে পর্যবেক্ষণ করতে পারে, এবং আপনাকে টোটাল ব্যালেন্স করতে পারে আপনার শত্রু এই মুহূর্তে। এই রকম চিন্তা ভাবনা দেখা যাচ্ছে। আপনার শত্রু যে কোনো একটা ডিসিশান নিতে চলছে, সেটা খুব শান্তভাবে, আগের যে এক্সপেরিমেন্টগুলো আছে সেগুলো লাইফেও আরও বেশি করে কাজে লাগাচ্ছে, এবং ব্যালেন্স করার এই মুহূর্তে চেষ্টা করছে। হ্যাংম্যানের এনার্জি এটাই বোঝাচ্ছে যে আপনার শত্রু আপনার সামনে, যেটা আমি বললাম না, সেটা আপনি আগেই বললাম, আপনার শত্রু আপনার সামনে প্রচণ্ড ক্লামনেস দেখায়, শান্ত, প্রচণ্ড পরিমাণে শখ এটা দেখায়, কিন্তু অলরেডি আপনার শত্রু সেটা কিন্তু উল্টো। আপনার শত্রুকে সামনে থেকে যেরকম দেখতে লাগে, কিন্তু বিপরীতে উনি কিন্তু আপনার জন্য
উল্টোটাই। হ্যাঁ, উনি সবসময় সমস্ত কাজে আপনার বাধা তৈরি করা, সৃষ্টি করে, আপনাকে ডিমোটিভেট করে। ওনার মধ্যে আপনাকে যে ক্লিয়ার একটা চিন্তাভাবনা আপনার মধ্যে যে আসুক, সেটাই কোথাও উনি আসতে দিতে চান না। একদম বিশ্বস্ত মানুষ যে আপনার শত্রু, সেটাই কিন্তু আপনি বুঝতে পারেন না অলরেডি। এবং উনি কোথাও সমস্ত কাজেই আপনার মধ্যে কনফিউশন সৃষ্টি করে, এবং যাতে আপনার কাজটা ঝুলে থাকুক, হোল্ড হয়ে থাকুক, সেই ব্যাপারেও কিন্তু উনি প্রচণ্ড পরিমাণে চেষ্টা করে। এবং আপনি হয়তো কোনো কাজ শুরু করতে চাইছেন, কোনোভাবে আপনার সামনে ওনাকে সৎ, ওনার যে অনেক বুদ্ধি আছে সেটা আপনার সাথে রিপ্রেজেন্ট করে, আর আপনি কি করেন, সমস্ত সত্য কথা ওনাকে বলে দেন। উনি সব কিছু কথা জানতে পেরে, সোর্স পেয়ে না, সেই জায়গায় গিয়ে আপনার জন্য একটা বাধা ক্রিয়েট করে দেয়, সেটা কিন্তু আপনি বুঝতে পারেন না। হ্যাঁ, কোথাও দেখতে মনে হয় যে খুব বন্ধু, ভালো মানুষ, কিন্তু আপনাকে সবসময় বিপদে ফেলার চেষ্টা করে, আপনাকে প্রত্যেকটা কাজে ধোঁকা দেয় এবং প্রত্যেকটা কাজ কনফিউশন এনার্জিতে রেখে দেয়, এবং ঝুলিয়ে রাখতে কিন্তু উনি প্রচণ্ড আপনার ভালোবাসে। হ্যাঁ, দূর থেকে, কাছ থেকে মনে হয় যে প্রচণ্ড ভালো, কিন্তু ভেতরে ভেতরে ওনার মনে কিন্তু আপনাকে নিয়ে প্রচণ্ড ষড়যন্ত্র কিন্তু করে। হ্যাঁ, এবার নাইট অফ কাপস এসছে এখানে। আচ্ছা, নাইট অফ কাপস এটাই বলে যে আপনার যে শত্রু ইমোশনালভাবে আপনার কাছে প্রচণ্ড অবস্ট্রাকল সৃষ্টি করে, এবং সেটাকে আপনি বারবার সেই অবস্ট্রাকলগুলো কাটিয়ে উঠতে উঠতে অ্যাট লাস্ট প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে যান। এবং এই যে আপনার লাইফে অবস্ট্রাকল চলে, এই যে আপনাকে বিপদে ফেলে দেয় বারবার আপনার লাইফে, আপনার শত্রুই কোথাও ইমোশনালভাবে আপনাকে সেই কাজটা করতে বাধ্য করে, এবং সেই কাজটা করতে গিয়ে কিন্তু আপনি বিপদে পড়ে যান, এবং সেটার জন্যই আপনি লাইফে প্রচণ্ড পরিমাণে সাফার করেন। হ্যাঁ, কোথাও আপনার লাইফে ক্লিয়ার মাইন্ডসেট চেয়েও না আপনার শত্রু আপনাকে এমন পরিমাণে ইমোশনালভাবে বিপদে ফেলে দেয় যে আপনি ক্লিয়ার থটে কিন্তু আসতে পারেন না এখানে। এটাই হচ্ছে আপনার শত্রু বারবার আপনার চারপাশটা পর্যবেক্ষণ করে, আপনার মনের কথা জানতে চায়, এবং আপনিও খুব একটা ইমোশনাল টাইপের মানুষ। আপনার শত্রুকে আপনি ভালোবেসে আপনার মনের কথাটা বলে দেন, অ্যান্ড ফিউচারে কি হয়, আপনি যেই কাজটা শুরু করতে চান সেখানে বাধার সৃষ্টি হয়। হ্যাঁ, সেই সেই কেন হয়েছে সেই ব্যাপারে আপনার শত্রুকে আবার কিন্তু বলতে চান, এবং সেখানেও আপনার ক্লিয়ার যে মাইন্ডসেট সেটা কিন্তু নেগেটিভ এনার্জিতে চলে যায়, এখানে দেখতে পাচ্ছি। আমি এটাই আপনাকে সাজেশান দেবো যে আবেগের বশে কাউকে মনের কথা না বলে না, একটু প্র্যাকটিক্যাল মাইন্ডেড হন, ইমোশনাল ব্যাপারগুলো লাইফ থেকে কমান, এবং প্রত্যেকটা ব্যাপারে একটু ডিসিশন মাইন্ডেড হন, অ্যান্ড নিজেকে একটু ব্যালেন্স করতে শিখুন। কারণ অলরেডি আপনার শত্রু আপনার চারিপাশে আছে, আমি এখানে দেখতে পাচ্ছি, যারা আপনার লাইফে প্রচুর অবস্টাকল সৃষ্টি করছে, প্রচণ্ড বাধা সৃষ্টি করছে, প্রচণ্ড কনফ্লিক্ট এনার্জি সৃষ্টি করছে, এবং সমস্ত ব্যাপার আপনার সাকসেসফুল ব্যাপারগুলো যাতে হোল্ড হয়ে থাকুক প্রচণ্ড পরিমাণে কিন্তু চেষ্টা করছে এখানে। তারপরে এসে জাস্টিস কার্ড। আপনার শত্রু না প্রচণ্ড অ্যাকশন ওরিয়েন্টেড, আর ওনার ইনটিউশন পাওয়ার খুব হাই। উনি না আপনাকে দেখেই কোথাও বুঝে যায়, আপনাকে এত পরিমাণে কাছ থেকে চিনেছে যে আপনার মনের মধ্যে কী চলছে, আপনার নেক্সট পদক্ষেপ কী হতে পারে, নেক্সট অ্যাকশান কী হতে পারে কি না, শত্রু সেটা কোথাও বুঝে যায়। এই মুহূর্তে সেটাই কোথাও একটা বুঝতে পেরে গেছে, আপনি কিছু করতে চাইছেন, সেই ব্যাপারটা হোল্ড রয়েছে, সেটা শত্রুর কারণেই, শত্রুকে মন খুলে কথা বলে ফেলার জন্যই আপনার লাইফে প্রচুর অবস্টাকল সৃষ্টি হয়ে গেছে, এবং কোথাও আপনি আর কোনো অ্যাকশান নিতে পারছেন না। এটা একটা সমস্যা আপনার মধ্যে, কারণ অলরেডি আপনার শত্রু আপনাকে টোটাল জাজ করতে পারে, কারণ দেখেই বুঝে যেতে পারে যে আপনার মধ্যে কী চলছে, কি নেক্সট অ্যাকশান হতে পারে। কারণ বললাম না, শত্রু আপনাকে অনেক দিন ধরে চেনে, এবং যে শত্রু যেটা না, তাকে খুব আপনি বিশ্বাস করেন, ইমোশনালভাবে তাকে বিশ্বাস করেন, হ্যাঁ, মন থেকে খুব ভালোবাসেন, এই রকম আর কি। আর বিশ্বাস্ত পারসন একজন, ওকে, যে আপনার ক্ষতি চায় এবং সামনে থেকে খুব ভালো মানুষই দেখায়। নাইট অফ ওয়ান্ডস বলছে যে যাই হোক, উনি কিন্তু অলওয়েজ আপনার ক্ষতি করার জন্যই সমস্ত কিছু চেষ্টা করে, আপনি আরও যাতে উন্নতি না হোক কেরিয়ারে, লাভ লাইফে আপনাদের বন্ডিং না থাকুক, সমস্ত কাজ ঝুলে থাকুক। তা উনি যদি একটু সামান্য ক্লু পায় না, সেই ক্লুটা নিয়ে কোথাও আপনাকে সবসময় ডিমোটিভেট, অবস্ট্রাকল, বাধা সৃষ্টি করার জন্য অলওয়েজ সব সময় কিন্তু রেডি। আর এটাই আপনার সত্যি এই মুহূর্তে ভাবছে,
আপনাকে টোটাল কোথাও ব্যালেন্স করছে, কন্ট্রোল এনার্জি করছে মধ্যে দেখতে পাচ্ছি, ডিমোটিভেট করছে, কোথাও আপনার সমস্ত কাজ যাতে ঝুলে থাকুক, একটা কনফিউশন এনার্জিতে থাকুক না হোক, তার জন্য উনি অলওয়েজ আপনাকে কোথাও মনের কথা আপনার কাছ থেকে জেনে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে, আপনার লাইফে অবস্টেকাল সৃষ্টি করার চেষ্টা করছে। কোথাও আপনাকে দেখেই না উনি বুঝতে পেরে যাচ্ছেন যে এই মুহূর্তে আপনি কোথাও ভালো নেই, আপনার মনের মধ্যে কি চলছে, কি পদক্ষেপ নিতে চলেছেন, এটা কিন্তু আপনার শত্রু অলরেডি বুঝতে পারছে এবং সেটাকে ফলো করেই উনি কিন্তু ফার্স্ট কোনো অ্যাকশান নিতে চাইছে। তাই আমি বলবো, আপনি যাই করুন না কেন, ইমোশনালের বশে, আবেগের বশে মনের সমস্ত কথা কাউকে খুলে বলবেন না। আপনার মন আপনাকে কি বলছে সেটা শুনে শত্রুদের সামনে পজিটিভনেস রেখে, হ্যাঁ, আপসেট ডাউন থাকবে না। শত্রুদের সামনে সবসময় হাসি খুশি থাকতে হয়। শত্রুরা যাতে আরও আপনাকে নিয়ে কনফিউশন এনার্জির মধ্যে চলে যাক যে ওনার লাইফে এত আমি প্রবলেম ক্রিয়েট করছি, এত অবস্ট্যাকল সৃষ্টি করছি, এত বাধার সৃষ্টি করছি, তার সত্ত্বেও কেন অত আনন্দ জয়ফুল এনার্জি ওর মধ্যে, এই রকম শত্রুকে কনফিউশন এনার্জিতে ফেলে দিন। হ্যাঁ, কোথাও আপনার লাইফে নেগেটিভ পজিটিভ মানুষ যারা আছে তাদেরকে কোথাও ব্যালেন্স করতে শিখুন। দেখতে পাচ্ছি এখানে। আর কোথাও নিজে আবেগের বশে কাউকে কোনো কথা না বলে, কারোর কাছ থেকে ডিসিশন না জানতে চেয়ে না, নিজের অন্তর্মন, নিজের মাইন্ড কি বলছে সেটাকে বিশ্বাস করে নিজে অ্যাকশান নিতে শিখুন এবং সমস্ত কিছু সবাইকে না বলে নিজের মধ্যে কথাগুলো ধরে রাখার চেষ্টা করুন এবং অ্যাকশান ওরিয়েন্টেড হন এবং পজিটিভনেস, অ্যাক্টিভনেস নিজের মধ্যে আনুন আর কি। না হলে আপনার শত্রু না আপনার পিছন ছাড়বে না, কারণ এটা হলো ঘর শত্রু হতে পারে অ্যান্ড কোনো কাজের জায়গায় শত্রু হতে পারে এখানে, যাকে আপনি খুব ইমোশনালভাবে বিশ্বাস করেন, যাকে মনের সব কথা বলেন, সেই কিন্তু পিছন থেকে আপনাকে ছুরি মারে, এটা বেসিক্যালি দেখতে পাচ্ছি। তো এটাই ছিল আজকের রিডিং। আপনার শত্রু আপনাকে নিয়ে কীভাবে কি ষড়যন্ত্র করছে এবং আপনার কি করা দরকার, এটাই ছিল আজকের রিডিং। একটু শর্ট রিডিংস হলো। আর কেউ যদি পার্সোনাল রিডিংস নিতে চান, অবশ্যই ডিসক্রিপশন বক্সে নম্বর আছে, থার্ড পার্টি স্পেল হচ্ছে, যোগাযোগ করতে পারেন কেউ। ক্যান্ডেলস, ক্রিস্টাল, হিলিং অয়েল, সল্টের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পজিটিভ এনার্জিতে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।